দর্শক মন্ডলী, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের এই বিশ্বার বাড়ির একটা বিখ্যাত ফুটবল মাঠে। আপনারা কইতে পারেন যে এটা আবার ফুটবল মাঠ কেমনে? তা আসেন দেখেন, এই যে ফুটবল মাঠে দুই পাশে দুইটা বার থাকে না, সেই হইছে কেলা গাছ। আর উপরের যে বারটা লাগে সেইটা হইছে এই যে একটা হুতো দেখেন না, হুতো মেয়া, এই হুতোটা। যাই হোক, এখন এই মাঠে আসার একটা কারণ আছে। কারণটা কি? এই মাঠে যে অসাধারণ কিছু বৈশিষ্ট্য আছে খেলোয়াড়দের এবং মাঠের, যেটা আপনি চিন্তাও করতে পারবেন না, সেগুলো কিন্তু অসাধারণ। এক নম্বরে আমি যদি মাঠের ফিল্ডের অবস্থা দেখাই, তাহলে দেখেন যে আমাদের এখানে সম্পূর্ণ ন্যাচারাল ঘাস। আর এই যে উঁচু নিচে গুলো দেখতে আছেন, এই সব উঁচু নিচে ডিঙ্গাই, এবং এখানে যদি দেখেন যে বিশাল ধরনের ক্র্যাক, এই ক্র্যাকের মধ্যেও আমাদের ছেলেপানরা এখানে খেলতে পারে। তাদের গুণ কত বেশি, কথা বুঝতে পারছেন? আর এই মাঠের ধরনের এই ধরনের উল্টাপাল্টা সব জায়গায় আছে। এতে আগে ধান হইলে ওই যে কাইট্য লয়ে গেছে, নালার করা রয়েছে, এর মধ্যেও মনে করেন আমাদের এইসব খেলোয়াড়রা অসম্ভব পারফরমেন্স করে। এখানে মনে করেন এখানে অসম্ভব পারফরমেন্স বলতে হবে। এখানে ডিফেন্স থেকে শুরু করে, মিডফিল্ড থেকে শুরু করে, অ্যাটাকিং মিডফিল্ড বলেন বা আপনার আক্রমণ ভাগ যারা ফরওয়ার্ড, এর প্রত্যেক পজিশনে যারা খেলে তারা এক একজন তুলনাবিহীন। এরা এক এক তুলনাবিহীন। এখন এই তুলনাবিহীনের মধ্যে ধরেন এই মাঠের মধ্যেই খেলে আপনার মনে করেন আগের যুগে খেললে গেছে, মানে ধরেন আমার বাপের যুগে, হ্যাঁ, তখন ম্যারাডোনা, পেলের মতো খেলোয়াড়রা এসব মাঠে খেলছে, কথা বুঝতে পারছেন? আর বর্তমানে সব এখন এই যে মাঠে আমি আছি, এখানে মনে করেন যে লিওনেল মেসি হইতে শুরু কইরা বর্তমান যুগের যে সেন্সেশন স্পেনের লামিন ইয়ামাল, এরা প্রত্যেকেই কিন্তু খেলে, যেটা আপনি চিন্তাও করতে পারবেন না। এখন বলতে পারেন যে ভাই আপনি এইসব প্লেয়ার কই পেলেন? আরে ভাই, এইসব খেলোয়াড়রা মাঠে পারফরমেন্স কি দেখায় সেটা বড় কথা না। এই বড় কথা হচ্ছে যে তারা যে এক একটা খেলার পর অসাধারণ বিশ্লেষণ করে, মানে নিজেরা যেটা খেলায় সেটা লইয়াও যা কয়, প্লাস এই যে ধরেন বিভিন্ন বর্তমানে তো ইন্টারনেটের সৌজন্যে বিভিন্ন দেশ বিদেশে খেলাগুলো দেখে না, লিগের খেলাগুলো দেখে, তারপর হচ্ছে আপনার বিভিন্ন দেশের সাথে খেলা দেখে, এইগুলো আর্জেন্টিনা, ব্রাজিল খেলা দেখার পর এইসব ছেলেপানরা, এইসব খেলোয়াড়রা যেসব অসাধারণ বিশ্লেষণ করে, রে ভাই আমি একবারে ভইরে যায়, আমার মানে মনটা ভইরে যায় মানে শুনলে। মনে করেন সেই জন্য তাদেরকে ওই আমি ক্রিস্টিয়ানো রোনালদো, মেসি, নেইমার বা নতুন যে সেন্সেশন ইয়ামালের সাথে, এখানে মনে করেন আপনার ফরওয়ার্ড লাইনে যারা খেলে, ধরেন আমি যদি ক্রিস্টিয়ানো রোনালদোর কথাই বলি, সে বর্তমানে একটু অভিমান করছে এই মাঠে সে নিয়মিত খেলতে আসতেছে না। কেন জানেন? সে তো উইঙ্গার ছিল, হ্যাঁ, কিন্তু প্রথম জীবনে সে মিডফিল্ডার ছিল, বাট সে তাকে উইঙ্গার পজিশন দেওয়া হচ্ছে না। এই জন্য সে গতকালকে মেসির লগে ঝগড়া বাজাইয়া সে বলছে আমি কয়েকদিন খেলামু না, হ্যাঁ, কথা বুঝলেন? আবার মনে করেন মেসি, হ্যাঁ একটু বয়স হয়ে গেছে, মনে করেন বিয়ে তো বর্তমানে হে প্রত্যেক দিন ইচ্ছা করলে খেলতে পারে না, ইঞ্জুরি কোনো সমস্যাই না, এরা কোনো ইঞ্জুরিতে পড়ে না, কথা বুঝতে পারছেন? এরা ইঞ্জুরিতে পড়ে না। হে মনে করেন বর্তমানে আছে কোন জায়গায়, সে এখন একটু হোরবড়ি বেড়াইতে গেছে, ঠিক আছে? আর মনে করেন এই যে কিলিয়ান এমবাপ্পে, লামিন ইয়ামাল, এরা দুর্বল রে ভাই, এরা প্রত্যেক দিন খেলাইতে আই মাঠে, খেলাইতে আইয়া এই সব জায়গা ফিসা মিশা হালায়। ধরেন গোল মোটামুটি প্রত্যেক দিন উভয় পক্ষে 3-4-5 খান হয়ে যায় কোনদিন, কথা বুঝতে পারছেন? এবার মধ্যে মধ্যে পরে হ্যাঁ আবার টুর্নামেন্ট স্যার, কিরম টুর্নামেন্ট, কোনো সময় স্যারে বিয়াতক বিরম আব্যাত এই খেলা। এরপর মাঝে মাঝে আর খেলে কি, এই রাস্তার উত্তর কুল বললাম, দক্ষিণ কুল, পূব কান্দা বললাম, পশ্চিম কান্দা, এইভাবে যে তাদের মধ্যে ব্যাপারগুলা। তো এই খেলোয়াড়গুলো আমি এখন দেখাইতে পারতেছি না, তারা হয়তো বিকেলে যে কোনো সময় মাঠে নাইমে যাইবে। আমি যেটা দেখাইতেছিলাম যে এই যে সাধারণ দুইটা কলা গাছ, ওই পাশেও দুইটা কলা গাছ বসাইয়া এরকম একটা গোল পোস্ট তৈরি কইরা, তারপর যে তারা এই অসাধারণ কাজগুলো করতেছে, এই যে পারফরমেন্স তাদের, এইটা আপনারা দেখতে হইলে যদি আসতে পারতেন বা আমি যদি দেখাইতে পারতাম একদিন লাইভের মাধ্যমে, তাহলে বুঝতেন যে এরা আসলে কতটা অসাধারণ। তো এরা খেলতে কি পারতে না, তবে ল্যাং মারতে পারে প্রত্যেকে। এইটাই হলো আমগো বাঙালি স্বভাব ভাই, বুঝতে পারছেন? এবং আমি খেয়ে চিন্তা করি এদেরকে যদি জাতীয় পর্যায়ে একবার পৌঁছানো যাইতো, তাহলে হামজা চৌধুরীকে নিয়ে এত ট্রল হইতো না, আমাদের এইসব ছেলেপানি চলে যেত জাতীয় টিমে। যাই হোক, যদি কোনদিন সুযোগ হয় আপনাদেরকে এই মাঠ থেকে কোনো একটা খেলা আমি লাইভে দেখাবো, তখন বুঝবেন তাদের কি অসাধারণ পারফরমেন্স। ভালো থাকেন সেই পর্যন্ত সবাই।